দিনটা যখন সে হব হব করছে এবং আকাশে পড়ন্ত বিকেল নেমে আসছে, ঠিক তখনই আমরা বেরিয়ে পড়লাম মুকুটমণিপুর থেকে আরেকটা জায়গার উদ্দেশ্যে। তো এখন আমি যাচ্ছি মুকুটমণিপুর থেকেই তার কাছেই আরেকটি গন্তব্য, সেটা হলো সুদান ফরেস্ট। আমরা সবাই প্রায় প্রত্যেকেই কম বেশি জঙ্গল পছন্দ করি। তো জঙ্গলমহলে যাব অথচ জঙ্গল দর্শন করবো না, তার তো কখনো হয় না। তাই জন্য ভাবলাম বাঁকুড়ায় যখন এসেইছি তো একটু জঙ্গলেও ঘুরে আসা। আমার পরের গন্তব্য সুতান ফরেস্ট যেতে কত সময় লেগেছে এবং কত কিলোমিটার সেটা আমি আমার ডেসক্রিপশানে বলে দেবো এবং ভিডিওতেও বলে দেবো, আপনারা দেখে নেবেন। এবং আগের ভিডিওটি যারা দেখেননি তার লিঙ্ক আমি এই ভিডিওর নিচে শেয়ার করে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো চলুন যাওয়া যাক। দুপুর 2টো, আমরা যাচ্ছি এখন সুতান ফরেস্ট। সুতান ফরেস্ট মুকুটমণিপুর থেকে বেসিক্যালি 27 কিলোমিটার। এখনও আমাদের যাত্রা শুরু হয়েছে, এখন 23 কিলোমিটারের মতো বাকি আছে। নিয়ার অ্যাবাউট 40 মিনিট সময় লাগবে। রাস্তায় খুব টায়ার্ড লাগছে, গরমও লাগছে, বাট হ্যাঁ যাচ্ছি। ঘুরতে তো সবাই ভালো লাগে, তাই সেই এনার্জি নিয়েই ঘুরতে যাচ্ছি। চলো দেখা যাক সুতান ফরেস্টে কি আছে। আর এই সুতান ফরেস্ট মুকুটমণিপুর থেকে প্রায় ডিস্টেন্স হচ্ছে এর 26 কিলোমিটার, আর সময় লেগেছে প্রায় 56 মিনিট মতো। আর এই জঙ্গলমহলে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামটি হলো আদিবাসী গ্রাম। অনেকে বলেন যে এখানে আগে জঙ্গিদের আস্তানা ছিল, তবে এখন এটা পুরোপুরি বিপদমুক্ত। আর এখানে বিভিন্ন বন জঙ্গলের যে সাধারণ পশু পাখিগুলো থাকে সেগুলো এখানে দেখা যাবে, তবে বাঘ এখানে নেই। শিয়াল, হরিণ, হাতি ইত্যাদি, তারপর বনবিড়াল, এগুলো আপনারা এখানে দেখতে পাবেন যদি কপালে থাকে। আর এই জঙ্গলটা বেশ বড়, অনেকটা বড়, প্রায় 7-8 কিলোমিটার মতো বা তার চেয়েও বেশি। আমার আন্দাজ অনুযায়ী যতটা মনে হলো আমি ততটাই বললাম। তো অনেকটা গভীর এবং অনেকটা বড়, এবং খুব ভালোও লাগবে, দাঁড়িয়ে আপনারা ফটোও তুলতে পারেন। এবং খুব যে বিপজ্জনক এই জঙ্গলটা তা কিন্তু নয়। তো চলুন আর একটু ভিতরে যাওয়া যাক এবং দেখাই আপনাদেরকে আর একটু ভিডিওটা। এই আমরা সুতান ফরেস্ট প্রবেশ করছি। পুরো দুদিকে ঘন জঙ্গল, মাঝখানে সরু সরু রাস্তা, দারুণ ব্যাপারটা। বাইরে রোদ থাকলে এখানে এতটা ঘন জঙ্গল যে রোদটা এসে পৌঁছাচ্ছে না, হালকা রোদ থাকছে। ভালো লাগে, মানে সুদিন ব্যাপার আছে না, হালকা রোদ তাও পৌঁছাচ্ছে না, গরমটাও খুব কম। আশেপাশে গ্রাম থেকে এসছে ছাগল চড়াতে, ছাগল চড়াতে।
আমরা অনেকটা ভেতরে পৌঁছে গেছি ফরেস্টে, একদম ভেতরে। যদিও হরিণ ফরিণ কিছু পাইনি, ছাগল পেয়েছি এবং ভেড়া পেয়েছি, সামনে পুকুর যাচ্ছি। কালো পিচ রাস্তা দিয়ে দিকে দুটো সারির গাছপালা দিয়ে মোড়া একটা রাস্তা। আমরা ফরেস্টের মাঝখান থেকে একটা লাল মাটির সরু রাস্তা পেয়েছি, একটু হাঁটতে ইচ্ছা করছে জঙ্গলের মধ্যে। তো জঙ্গলে এলাম আর জঙ্গল দিয়ে হাঁটবো না সেটা কখনো হয় না, তাই একটু দেখা যাক হাঁটা যায় কিনা, কতটা হাঁটা যায়। বেশি দূর যাবো না, কারণ আমাদের এরপরে আরও প্ল্যান আছে, সেখানে যেতে হবে। তাই একটু হেঁটে যাই, দেখা যাক কত দূর যাওয়া যায়। সাপ আছে। কোথায় দেখলে? কোথাও দেখিনি, ওই যে সাপের ডিল। ও আচ্ছা, জঙ্গল সাপের ডিল। সাপের ডিল, ওগুলোর মধ্যে সাপ থাকে। ওটাকেও তুলতে পারিস, এই যে এই রাস্তা দিয়ে গিয়ে যাবি। মানে সাপ থাকবে কিন্তু। হ্যাঁ, চাপ করে একটা। না থাক, মুখ যাস না, দরকার নেই। দরকার নেই, যেও না। এই তো সাপুরে আছে তো, সাপুরে আছে তো। তারপরে ধাওয়া করলে আমরা কোথায় রক্ষা পাবো না। কি কথা বলো দিদি? হ্যাঁ দুদিকে শুধু শুধু জঙ্গলের শাড়ি আর কিছু নেই। জঙ্গলের শাড়ি, একটু রোদটা পড়লে আর একটু বেশি ভালো লাগতো। একটু রোদটা আছে তো, কালকে যেরকম বৃষ্টির ওয়েদার ছিল, আজকে সেটা পুরোটাই উল্টে গেছে। আজকে ততটাই গরম এবং রোদ। তালবেরিয়া ড্যাম এইদিকে আজ না, জঙ্গল বা সুতান ফরেস্ট আজকের মতো শেষ। এবার আমরা যাব হচ্ছে তালবেরিয়া ড্যাম। তালবেরিয়া ড্যাম এই সুতান ফরেস্ট থেকে মোটামুটি 27 কিলোমিটারের মতো ডিস্টেন্স। এখন বাজে হচ্ছে 3:20, মোটামুটি যেতে আরও ধরুন 45 মিনিট সময় লাগবে। এই যে আমরা যেই সুতান জঙ্গলটা এসছি, এই সুতান জঙ্গলটা মোটামুটি 12 কিলোমিটারের। কিন্তু একটা সমস্যা, এখানে যদি আপনারা আসেন, এখানে কোনো খাবার দাবার পাবেন না, কারণ এখানে জঙ্গল আর অনেকটা ভেতরে গ্রাম। তাই যদি কিছু খাবার দাবার তাগিদ থাকে, তাহলে আপনাদের খাবার নিয়ে আসতে হবে বা বেরিয়ে কোথাও গিয়ে খেতে হবে। এখানে কয়েকটা সাপের ঢিপি চলে যাচ্ছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন সেটা হচ্ছে তালবেরিয়ার ড্যাম। তো চলো যাওয়া যাক। প্রায় 27 কিলোমিটার লাগবে আমাদের পৌঁছতে। ফরেস্ট থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাচ্ছি তালবেরিয়া লেক। তালবেরিয়া লেকের উদ্দেশ্যে। এখান থেকে তালবেরিয়া লেক গুগল ম্যাপ অনুযায়ী 15 কিলোমিটার। তো সুতান ফরেস্টের চ্যাপ্টার আজকের মতো শেষ। এরপরে চলে যাচ্ছি তালবেরিয়া ড্যাম। আবার পরবর্তী ভ্লগে আপনাদের সাথে পার্ট 3 ভ্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। তো আজকের মতো এখানেই শেষ। তো চলুন
টাটা। আবার পরবর্তী ভ্লগে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। এবং ভিডিওটা যদি ভালো লাগে এবং এই অফবিট জায়গাটা যদি আপনারা ঘুরে দেখতে চান এবং যদি অফবিট জায়গাটা আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।